প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর নবম পর্ব। ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার। বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর নবম পর্ব। পঞ্চম অধ্যায়, মক্কার সময়কাল। প্রাক ইসলামী আরবদের ঐতিহাসিক ও জৈবনিক ধারাবাহিক কোনো রেকর্ড বংশধারা সম্বন্ধে ছিল না। এই কারণে প্রফেট মুহাম্মাদের বাল্যজীবনের ইতিহাস পাওয়া মুশকিল। তাই গোত্রপ্রধানের মুখে মুখে বর্ণিত খণ্ড খণ্ড সংবাদ এবং পেশাদার গল্পকারদের সূত্র ধরে প্রফেটের জীবনী গ্রন্থিত করেছেন প্রাথমিক জীবনীকারগণ। এই সব সংবাদ মুখে মুখে শতাব্দীকাল ধরে চলে এসেছে এবং কোনো জীবনীকার তাকে চাক্ষুষভাবে দেখেননি। আর একটা কথা, ইসলামে কোনো গসপেল নেই। যারা প্রফেট মুহাম্মাদের জীবন কাহিনী পড়েছেন এবং প্রাথমিক কাহিনীকাররা যা বর্ণনা করেছেন, মনে হয় তাদের তিনটি উদ্দেশ্য ছিল। এক, তাঁর জীবন কাহিনী ও তার পারিবারিক ইতিহাস সম্বন্ধে যেসব সত্যমিথ্যা তথ্য পাওয়া যায় সেগুলোকে সমাধান করা। দুই, প্রফেটের মদিনা জীবনে প্রাথমিক অভিযাত্রা ও সামরিক যুদ্ধবিগ্রহ এর ঐতিহাসিক রেকর্ড তৈরি করা, যেগুলোতে জীবনীকার ও ঐতিহাসিকরা তার ধর্মীয় তত্ত্ব প্রসারের চেয়ে বেশি আগ্রহশীল ছিল, কেননা পরবর্তীতে মুসলিম সম্রাট ও বাদশারা দেশ ও রাজ্য জয়ের জন্য বেশি অনুপ্রেরণা লাভ করে। এবং তিন, কোরআনে বিধৃত যেসব চ্যাপ্টারে দ্ব্যর্থবোধক ভাষ্য দেখা যায় তার পরিপূর্ণ গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রদান করা। প্রফেট মুহাম্মাদের ঘটনাপূর্ণ জীবনের ধারাবাহিকতা পরিষ্কার নয় এবং প্রথমে যে চরিত্রকাররা তার জীবনী রচনা করেছেন তারা ঘটনা ও বিষয়গুলোকে পর্যায়ক্রম অনুসারে সাজিয়ে বর্ণনা করেননি। ঘটনার কাহিনীর তারিখ ঘটনার সাথে উল্লেখ করা হয়েছে ঘটনা উল্লেখ করে, তারিখ অনুসারে নয়। যেমন আমিনের মৃত্যুর 6 বছর পর কিংবা আবু তালিবের মৃত্যুর 8 বছর পর ইত্যাদি ইত্যাদি। প্রফেট মুহাম্মাদের জন্ম তারিখ সম্বন্ধে কোনো সঠিক বক্তব্য নাই। এক একজন এক একটি দিনক্ষণ উল্লেখ করেছেন। প্রফেটের বাল্য ও কৈশোর জীবন এবং তার প্রথম ধর্মপ্রচার ও প্রসারের তারিখ বিকৃত বর্ণনা খণ্ডভাবে পাওয়া যায়। ওই সময় প্রফেটকে ব্যক্তি বা বক্তারূপে অতি অল্পই গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি কি বলেছেন বা প্রচার করেছেন মক্কার লোকেরা, বিশেষ করে তার পরিবারের মানুষেরা কোনো আমলে আনত না। তার প্রথম ওহী অবতরণের তারিখও মনে হয় এর মতো। 622 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত তারিখগুলো যখন প্রফেট প্রায় 52 বছর বয়সে মক্কা থেকে মদিনায় আশ্রয় নিলেন এবং যখন থেকে মুসলিম সনের শুরু, বিতর্কিত বিষয়। এই নির্দিষ্ট তারিখের বিষয় ছাড়া প্রফেটের ব্যক্তিগত ও জনজীবনের ঘটনার যে বিবরণ পাওয়া যায় তা যথেষ্ট নয়। তার এই জীবনের 2/3 ইতিহাস আসলে প্রশস্ত বাহ্যিক আঁচড় মাত্র এবং তার ঘটনাবহুল জীবন নিয়ে বহু স্ববিরোধী ট্রেডিশন রচিত রয়েছে, এমনকি তার মৃত্যুর অবস্থাকে ঘিরেও। জানা যায় যে তার জীবনী তথ্য সময় সময় সংগৃহীত হয়েছে ওইসব ব্যক্তির নিকট থেকে যারা সংগ্রহ করেছে প্রাচীন সূত্র থেকে। এইসব মানুষেরা তাদের জ্ঞান সেই পরিমাণ বিক্রি করত তার বদলে যতটুকু দাম পেত। অন্য কোনো স্থানেও এই কারবার অজানা ছিল না। কোরআনে এ সম্বন্ধে উল্লেখ আছে, যারা কম পয়সায় মুসার কেতাব থেকে বিকৃত সংবাদ বিনিময় করত। প্রফেটের জীবনীর রচনার কারণে খবরাখবর বেচাকেনা চলেছে তার মৃত্যুর অনেক বছর পরেও। এ ধরনের এক কুখ্যাত মানুষের নাম ছিল সুরাবিল ইবনে সাদ। ইনি একটি সাহাবার লিস্ট তৈরি করেছিলেন। যদি কোনো সংবাদগ্রাহক উচিত মূল্য দিতে রাজি হতো না, তাহলে বদরের যুদ্ধে প্রফেটের সঙ্গী কারা কারা ছিলেন তা দিতে অস্বীকার করত। ইবনে ইসহাক সহ পুরানো ঐতিহাসিকদের হয়তো অনেককেই পাওয়া যায়নি। ঐতিহাসিকগণ এই মৌখিক সংবাদের ভিত্তিতে যে রেকর্ড করে গেছেন তা থেকে নিজেরা কিছু বাছাই করেছেন। তাদের কর্মের সংশ্লিষ্ট কিছু অংশ পরবর্তী লেখকগণ ইচ্ছেমতো গ্রহণ বা বর্জন করেছেন।
প্রত্যেক গ্রন্থকার চেষ্টা করেছেন পরবর্তী লেখকের চেয়ে তার গ্রন্থ উচ্চমানের হোক, গ্রহণযোগ্য হোক। প্রফেটের জীবনীতে বেশিরভাগ ক্ষেত্রে শোনা কথা ও জনপ্রিয় ট্রেডিশন থেকে রচিত। প্রাথমিক জীবনীকারকগণ তাই জানতেন যে তার গ্রন্থে বর্ণিত প্রফেটের সম্বন্ধে ঘটনাগুলো বা বর্ণনাগুলো অথেন্টিক বলা যাবে না, কারণ কোনো কোনো স্থানে হয়তো তাদেরকে শুধু শোনা কথার উপর বিশ্বাস করতে হয়েছে, যার কোনো প্রমাণ ছিল না। সময় সময় তাদের সন্দেহকে ব্যক্ত করেছেন, খোলা মনে স্বীকার করেছেন এই বলে যে আল্লাহই ভালো জানেন এর সত্য অসত্য সম্বন্ধে। প্রফেট মুহাম্মদের প্রথম চরিতকার হচ্ছেন ইবনে ইসহাক। তার সমসাময়িক মালিক ইবনে আনাস তার বিরুদ্ধে মিথ্যা ট্রেডিশন আমদানি করার অভিযোগ এনেছেন। অন্য একজন চরিতকার ইবনে হিশাম খোলাখুলিভাবে স্বীকার করেছেন যে তিনি বিভিন্ন কারণে তার রচনা থেকে অনেক আইটেম বাদ দিয়েছেন। বিভিন্ন চরিতকারের রচনায় কি কি গ্রহণ ও বর্জন করতে হবে, এই যে সমস্যা, তা কখনো সমাধান হয়নি। প্রফেট মুহাম্মদের চরিতকারকগণ। প্রফেট মুহাম্মদের চরিতকারকগণদের মধ্যে মদিনার ইবনে ইসহাকই তার জীবনী সংকলন করেন। ইবনে ইসহাকের দাদা ইয়াসার নামী গোত্রের একজন খ্রিস্টান ছিলেন। 633 খ্রিস্টাব্দে ইরাকের আইন আল তামার চার্চে তিনি ধৃত হন এবং মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দাস হিসেবে তাকে মদিনায় নিয়ে আসেন। ইবনে ইসহাকের এই মহৎ কর্মটি তার পরবর্তী উত্তরাধিকারীদের দ্বারা বিশ্বাসযোগ্য বর্ণনা বলে মনে করা হয়। এতে প্রফেট মুহাম্মদের আকৃতি, দৈনন্দিন জীবনের অভ্যাস এবং তার যুদ্ধ অভিযানের বিস্তারিত বর্ণনা উল্লেখ করা হয়েছে। এই সব বর্ণনার মালামাল তিনি তার সমসাময়িক সঙ্গী আল জুহরির নিকট থেকে গ্রহণ করেন। আল জুহরি এ সম্বন্ধে বহু ট্রেডিশন সংগ্রহ করেছিলেন। আল জুহরি জুহরা গোত্রভুক্ত ছিলেন, যে গোত্রে প্রফেটের মা আমেনাও ছিলেন। ইবনে ইসহাকের মূল জীবনী গ্রন্থ হারিয়ে গেছে, কিন্তু এর অধিকাংশই তার উত্তরাধিকারীদের গ্রন্থে বিস্তৃতভাবে উদ্ধৃত হয়েছে। উমর আল ওয়াকাদি মদিনাবাসী ছিলেন। প্রফেট সম্বন্ধে যে জীবনী তিনি রচনা করেন তাতে প্রফেটের সামরিক অভিযানের উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। আল ওয়াকিদি প্রাথমিক চরিতকারক হিসেবে মোটামুটি বিশ্বাসযোগ্য। বসরার ইবনে হিশাম ইবনে ইসহাকের রচনা সম্পাদনা করেন এবং কিছু অংশ পরিবর্তন করে সম্প্রসারিত করেন এবং কিছু অংশ নতুন করে জুড়ে দেন। ইবনে সাদ আল ওয়াকিদির সেক্রেটারি ছিলেন। তিনি যে জীবনী রচনা করেন ঐতিহাসিকভাবে তা অস্পষ্ট। এতে প্রফেটের ও তার সমসাময়িক সাহাবাদের বংশলতিকার আধিক্য বেশি, ঘটনাবহুল নয়। আবু জাফর আল তাবারি পারস্য বংশোদ্ভূত ঐতিহাসিক ছিলেন। তিনিও প্রফেটের জীবনী রচনা করেন, যা প্রায়ই পরবর্তী গ্রন্থকারকদের মধ্যে উদ্ধৃত হয়েছে। প্রফেটের এইসব জীবনীতে উল্লেখিত ঐতিহাসিক মূল্য সম্বন্ধে অনেক পশ্চিমা পণ্ডিত সন্দেহ প্রকাশ করেছেন। যেমন হেনরি লেমেন্সের মতে কোরআনিক টেক্সট ভাষ্যমূলক ব্যাখ্যা বিশুদ্ধ হলেও প্রায় বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন বিষয়গুলো আবিষ্কৃত, অর্থাৎ বানানো। অন্যান্য পণ্ডিত মনে করেন যে প্রফেটের জীবনী সম্বন্ধে কোনো কিছুকে নির্ঘাত সত্য বলা যাবে না, শুধুমাত্র কোরআনিক কনফার্মেশন ছাড়া। মুসলিম চরিতকারকদের রচনা ছাড়া কিছু অল্প অল্প প্রফেটের জীবনী সম্বন্ধে তথ্য পাওয়া যায় অমুসলিম সূত্র থেকে। এর মধ্যে এমন কিছু আছে যা ইবনে ইসহাকের পূর্বেও রচিত। 634 ও 643 খ্রিস্টাব্দের মধ্যে গ্রিক ও সিরিয়াক ভাষায় রচিত সামান্য কিছু লেখা 638 খ্রিস্টাব্দে যখন মুসলমানেরা জেরুজালেম দখল করে তখনকার হিব্রুতে কিছু লেখা পাওয়া যায় এবং 660 খ্রিস্টাব্দে একটি আর্মেনিয়ান ঘটনাপঞ্জি পাওয়া গেছে। এগুলোতে প্রফেট মুহাম্মদের জীবনের ঘটনাবলীর কিছু তথ্য আমাদের সরবরাহ করে। এইসব তথ্যে মুসলিম চরিতকারকদের রচিত গ্রন্থে বর্ণিত ঘটনার সাথে কিছু অমিল পাওয়া যায়। এ ব্যাপারে কুকের বর্ণিত ব্যাখ্যা দ্রষ্টব্য। যাই হোক, এ পর্যন্ত মুসলিম ও অমুসলিম জীবনীকারকগণ যেসব পুস্তক রচনা করেছেন তারা মূলত মুসলিম সূত্র ব্যবহার করেছেন, অমুসলিম কোনো সূত্রকে টেনে আনেননি। প্রফেট মুহাম্মদের পূর্বপুরুষ। 5ম শতাব্দীর মাঝামাঝি কোরেশ নেতা কোশে মক্কা নগরীর নিয়ন্ত্রণ গ্রহণ করেন। তার পুত্র আদিপ মনাফ তার স্থলাভিষিক্ত হন। আদিপ মনাফের 4 পুত্র। এই 4 পুত্র বিভিন্ন দেশে বাণিজ্য সম্পর্ক গড়ে তোলেন, যেমন আব্দ মোতালেব ইয়েমেন, মোনেফ ইরাক ও পারস্য, আব্দ শামস আবেসিনিয়া
এবং হাশিম সিরিয়া ও মেসোপটেমিয়ায়। আব্দ শামস ও হাশিম যমজ সন্তান। দুজনে কাঁধে লেগেছিল। আব্দ শামস মায়ের পেট থেকে প্রথমে বের হয়। এই যমজ সন্তানদের কাঁধ কেটে বিচ্ছিন্ন করা হয় তখনকার পদ্ধতিতে। ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি অর্থাৎ প্রফেটের জন্মের প্রায় অর্ধ শতাব্দী পূর্বে আব্দ মানাফের পুত্র হাশিম এবং আব্দ শামসের পুত্র উমাইয়ার নেতৃত্বে দুই প্রভাবশালী গোত্র গড়ে ওঠে এবং এই দুই গোত্রের মাঝে ক্ষমতালাভের জন্য চরম দ্বন্দ্ব শুরু হয়। উল্লেখ্য, হাশিম ও উমাইয়া ছিল চাচা ভাতিজা। হাশিমকে বাইজেন্টাইন রাজপ্রাসাদে নিমন্ত্রণ করা হয় এবং মক্কা থেকে সওদাগরদের জন্য পণ্যদ্রব্য সিরিয়ায় নিরাপদে নিয়ে যাবার জন্য সনদ দেওয়া হয়। হাশিম গোত্র কাবা ঘরেও দায়িত্ব লাভ করে এবং তীর্থযাত্রীদের দেখভালের দায়িত্বভার তাদের ওপর ন্যস্ত হয়। হাশিম সালমা নামে মদিনার এক মহিলাকে বিবাহ করেন এবং আব্দুল মোত্তালেব নামে তার এক পুত্র সন্তান হয়। এই আব্দুল মোত্তালেবের ওপর পরে তীর্থযাত্রীদের খাওয়া দাওয়া ও জল সরবরাহের দায়িত্ব। তিনি মজে যাওয়া জমজম কূপের সংস্কার করেন, যা কাবা ঘরের আঙিনায় অবস্থিত। মক্কার অন্যান্য ধর্মীয় মনা মানুষের মতো তিনিও শহরের পাশে পর্বতে গিয়ে উপাসনা করতেন। 550 খ্রিস্টাব্দে তিনি ইয়েমেনের আবিসিনিয়ার গভর্নর আব্রাহাকে মক্কা আক্রমণ থেকে বিরত করেন। কোরেশ মাখজুম গোত্রের আমর বিন আইদের কন্যা ফাতিমাকে আব্দুল মোত্তালেব বিবাহ করেন। তাদের সন্তান আবদুল্লাহ, যিনি আমিনাকে বিবাহ করেন। কোরেশের জোহরা গোত্রের ওহাবের কন্যা আমিনা। এদের পুত্র মোহাম্মদ তার পিতার মৃত্যুর 4 মাস পর জন্মগ্রহণ করেন। ট্রেডিশন অনুযায়ী মোহাম্মদের জন্ম সোমবার, কিন্তু তার আসল জন্ম তারিখ জানা যায় না। অনেকের মতে 567 থেকে 573-এর মধ্যে, তবে সাধারণত ধরা হয় 570 সালে তার জন্ম। এটা সত্য যে গোত্রগতভাবে প্রফেট মুহাম্মদের মক্কা ও মদিনাতে উভয় স্থানে যোগসূত্র ছিল, যা তার জীবনে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বালক মুহাম্মদ যখন যৌবনে পদার্পণ করেন, তখন হাশিম গোত্র কোরেশি বংশধারা থেকে স্থানচ্যুত হয়ে যায় এবং ক্ষমতার হ্রাস উমাইয়াদের হাতে পড়ে এবং কাবাঘরের কর্তৃত্বও প্রতিদ্বন্দ্বী গোত্র উমাইয়াদের হাতে পড়ে। এরপর উমাইয়া গোত্রের নেতা আবু সুফিয়ান প্রফেট মুহাম্মদের প্রবল প্রতিদ্বন্দ্বী রূপে খাড়া হন। বাল্যকাল ও যৌবন। প্রফেট মুহাম্মদের জন্মকালে যদিও পরে অনেক কথা কাহিনী, কিংবদন্তি ও মোজেজার কথা যোগ করা হয়েছে, তবুও ঐতিহাসিকভাবে তার শিশু বা যৌবনকালের কিছু কাহিনী জানা যায়। তার প্রথম নার্স ছিল আবিসিনিয়ার খ্রিস্টান আইমান। তখন আইমানের বয়স 16-17। পরে জায়েদ বিন হারিথের সাথে তার বিয়ে হয়। বিন হারিথ প্রফেটের দত্তক পুত্র ছিলেন। শিশু মুহাম্মদের দ্বিতীয় নার্স ছিল থুয়াইবা, যে কয়েক সপ্তাহ মাত্র তার পরিচর্যা করেছে। তার তৃতীয় নার্স ছিল হালিমা, হাওয়াইন উপজাতির বেদুইন গোত্রের বানু সাদের রমণী, কোরেশ গোত্রের নয়। আমিনা তার 4 বছরের পুত্রকে হালিমার কাছে দিয়েছিলেন এই ভেবে যে মক্কার অস্বাস্থ্যকর আবহাওয়া থেকে মরুর স্বাস্থ্যকর পরিবেশে তার পুত্র বেড়ে উঠবে। পরে প্রফেট বলেছিলেন যে বনু সাদের পরিবেশে তিনি শুদ্ধ আরবি ভাষা রপ্ত করতে পেরেছেন। 5 বছর বয়সে হালিমার অসুস্থতার কারণে শিশু মুহাম্মদকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন। শিশু মুহাম্মদ যখন 6 বছরের, তখন তার মা মারা যাওয়ায় তার প্রতিপালনের দায়িত্ব পড়ে দাদা আব্দুল মোত্তালেবের ওপর। বলা হয় যে 6 বছরের শিশুকে তার দাদা কাবা ঘরের হুবল দেবতার কাছে নিয়ে যায়। দাদা আব্দুল মোত্তালেবের মৃত্যুর পর চাচা আবু তালিব শিশু মুহাম্মদের দায়িত্বভার গ্রহণ করেন। তখন তার বয়স 8 বছর। বাল্যকালের বছরগুলোতে এমন কোনো ঘটনা ঘটেনি যা উল্লেখযোগ্য, তাই বালক মুহাম্মদ মক্কার অন্যান্য বালকদের মতো মক্কার আশপাশে ছাগল ও ভেড়ার দেখাশোনায় নিযুক্ত হন। 582 সালে যখন তার বয়স প্রায় 12, আবু তালিব তাঁকে সাথে করে ব্যবসার কারণে কয়েক মাসের মতো সিরিয়ায় গমন করেন। তারা পেট্রা, জেরাস, আম্মান ও অন্যান্য প্রসিদ্ধ শহরের মধ্য দিয়ে সিরিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের কাছে এসে পৌঁছান। মক্কায় ফিরে যাবার পথে সিরিয়ার বর্ষাতে তারা থামেন। এখানে ক্যারাভ্যান পথের বড় একটা সংযোগ রোড। বিভিন্ন স্থান থেকে 5টি বড় রাস্তা এসে মিশেছে। তাছাড়া এটা খ্রিস্টানদের একটা কেন্দ্রভূমি। কথিত আছে এই বৎসায় সাধু বহিরা বালক মুহাম্মদের কাঁধের আকৃতি দেখে তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেন এই বলে যে ভবিষ্যতে ছেলেটির বিখ্যাত ব্যক্তি হওয়ার লক্ষণ পাওয়া যাচ্ছে।
তারপর বহিরা বালক মুহাম্মাদের সাথে কথাবার্তা বলেন এবং বলেন এই বালক ভবিষ্যতে আরবের প্রফেট হবে, তাদের মূর্তি পূজা থেকে সরিয়ে আনবে এবং কাবাঘর পরিষ্কার করে ফেলবে মূর্তি থেকে। 17 এবং 19 বছর বয়সে মুহাম্মদ তার চাচার সাথে স্থানীয় গোত্রযুদ্ধে যোগ দেন। এই যুদ্ধ সময় সময় পবিত্র মাসে নিষিদ্ধ হলেও ঘটত। একে ফিজার যুদ্ধ বলা হয়। এই যুদ্ধ অনেক দিন ধরে চলছিল। তরুণ মুহাম্মদ এই যুদ্ধে শুধু শত্রুদের ছোঁড়া তীরগুলো কুড়িয়ে নিয়ে নিজের দলের লোকেদের দিতেন ব্যবহারের জন্য। 20 বছরের বেশি বয়স পর্যন্ত তখন মুহাম্মদ তার চাচা আবু তালেবের সাথে উত্তর আরব, প্যালেস্টাইন ও সিরিয়াতে ক্যারাভ্যান সহ বাণিজ্য যাত্রা করেছেন। এই বাণিজ্যকালে তিনি বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশে তাদের জীবনযাত্রার সাথে পরিচিত হন। সেই সাথে তিনি বিদেশি বাণিজ্য সম্বন্ধে প্রাথমিক অভিজ্ঞতা লাভ করেন এবং একটি দেশের উন্নয়ন ও অর্থনৈতিকভাবে টিকে থাকার কথা উপলব্ধি করেন। তিনি নিজেই আবিসিনিয়ার সাথে চামড়ার ব্যবসা শুরু করেন। এই ব্যবসায় তার অংশীদার ছিল মখজুম গোত্রের আল সাইব। এই মখজুম গোত্রের রমণী ছিলেন তার দাদি ফাতিমা। তাদের ব্যবসার পণ্যদ্রব্য মক্কাতে আল সাইবের গুদাম ঘরে জমা থাকত। 594 সালে মুহাম্মদের 24 বছর বয়সের সময় একটি অগ্নি দুর্ঘটনায় ও পরবর্তীতে বন্যার কারণে কাবাঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে এই মন্দিরকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার প্রয়োজন বোধ করে কুরাইশরা। এই সময় কাবাঘরের দেয়াল ছিল ছোট এবং কোনো ছাদ ছিল না। কুরাইশরা তাই এই মন্দির ঘরকে উঁচু করে নতুনভাবে তৈরি করার কথা চিন্তা করে। কিন্তু এই ঘর নির্মাণে প্রয়োজনীয় কাঠ ও শ্রমিক স্থানীয়ভাবে পাওয়া গেল না। ঠিক এই সময়ে লোহিত সাগরে জেদ্দা বন্দরে একটি গ্রিক জাহাজ নষ্ট হয়ে যায়। এই জাহাজে আবেশিয়ান চার্চ নির্মাণের জন্য কাঠ বোঝাই করে আনছিল। সেই জাহাজে ক্রুদের সাথে একজন কপটিক খ্রিস্টিয়ান কাঠমিস্ত্রিও ছিল, তার নাম বাকুম। এই কাঠ ও মিস্ত্রি দিয়ে কাবাঘরের পুনর্নির্মাণ শুরু হয়। তরুণ মুহাম্মদ অন্যদের সঙ্গে পাহাড় থেকে পাথর বয়ে আনেন এবং কালো পাথর পুনঃস্থাপনে সাহায্য করেন। কথিত আছে এই কালো পাথর বসানোর সময় কুরাইশ নেতাদের মাঝে ঝগড়া শুরু হয় কোন গোত্র পাথরটি তার স্থানে পুনঃস্থাপন করবে। তখন মুহাম্মদ একটি কম্বলের উপর পাথরটি বসিয়ে প্রত্যেক গোত্রপ্রধানদের কম্বলের কোণা ধরে পাথরটিকে উঁচু করে তুলে ধরতে বলেন এবং সমপরিমাণে উঁচু অবস্থানে উঠলে তিনি পাথরটি নিজেই তার স্থানে বসিয়ে দেন। এইভাবে সমস্যাটি সমাধান হয়। তারপর মহাদেবতা হুবলকে তার নিজের আসনে বসানো হয়। এই পুনর্নির্মাণে সর্বপ্রথমভাবে কাবাঘরে ছাদ তৈরি করা হলো। এই সময়ের মধ্যে মুহাম্মদ তার বাপদাদাদের ধর্মকর্মে অংশগ্রহণ করেন এবং বাৎসরিক তীর্থের সময়ে পরিবারের সদস্যদের তীর্থের রীতিনীতিও পালন করেন। ঐতিহাসিক কালবি ও ইয়াকুবের বর্ণনা মতে প্রফেট বলেছিলেন যে মাত্র একবার তিনি উজ্জা দেবীর থানে একটি ভেড়ি বলি দেন এবং তার মাংস গ্রহণ করেন। তারপরেও তিনি পরিবারের রীতিনীতি অনুযায়ী বলির মাংস খেয়েছেন। ওহী পাবার পূর্ব পর্যন্ত মুহাম্মদ হানিফদের সাথে এবং তাদের কর্মপদ্ধতির সাথে খুব ভালোভাবেই পরিচিত ছিলেন এবং হেজাজের কয়েকজন ধর্মসংস্কারকের সাথে তার পরিচয়ও ঘটে। এদের মধ্যে কয়েকজন তার পরবর্তী জীবনে প্রভাব ফেলেছিল। ওহী আগমনের পর প্রফেট মুহাম্মদের জীবনের গতি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়। জায়েদ ইবনে আমর। জায়েদ ইবনে আমর কুরাইশী দ্বিতীয় খলিফা ওমরের চাচা ছিলেন। ইনি একজন প্রতিশ্রুত হানিফ। তিনি নিজেকে আব্রাহামের ধর্মের অনুসারী বলে পরিচয় দিতেন। তার গোত্রের পৌত্তলিকতা সম্বন্ধে প্রকাশ করে কবিতা লিখতেন এবং নারী শিশু হত্যা ও মূর্তি পূজাকে নিন্দা করতেন। সারা রমজান ধরে তিনি হেরা পর্বতে নির্জনে কালাতিপাত করতেন। 595 খ্রিস্টাব্দে মুহাম্মদ জায়েদের সাথে দেখা করেছিলেন। আলাপ আলোচনা চালাতেন এবং দেবতাদের কাছে উৎসর্গকৃত পশুর রান্না করা গোস্ত নিয়ে যেতেন তার সাথে খাওয়ার জন্য। জায়েদ সে খাদ্য খেতে অস্বীকার করতেন। মুহাম্মদকে মূর্তি পূজা থেকে নিবৃত্ত করার চেষ্টা করতেন এবং বকাবকি করতেন দেবতাদের কাছে বলি দেওয়া পশুর মাংস খাওয়ার জন্য। পরে মুহাম্মদ বলেছেন যে সে সময় থেকেই তিনি জ্ঞাতসারে কোনো দেবতার দোরে যাননি কিংবা কোনো পশু উৎসর্গও করেননি। জায়েদ কাবার প্রাঙ্গণে বসে প্রার্থনা করতেন, হে ঈশ্বর, আমি জানি না তোমাকে কিভাবে পূজা করব, যদি জানতাম তাহলে সেইভাবেই করতাম। মক্কার মানুষের দ্বারা বিদ্রূপিত হয়ে তিনি সিরিয়া ও ইরাকে চলে যান এবং রাব্বি ও সাধুদের প্রশ্ন করেন।
608 খ্রিস্টাব্দে মক্কায় ফেরার পথে দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়ে মারা যান। হেরা পাহাড়ের নিচে তার সমাধি রয়েছে। প্রফেট মুহাম্মদ তার বাণীতে বলেছেন, যারা অবিশ্বাসী তাদের অবস্থান নরকের আগুনে। কিন্তু বলা হয় যে প্রফেট জায়েদের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রার্থনা করেছেন এই বলে যে যদিও তিনি মুসলিম ছিলেন না, আল্লাহ তাকে ক্ষমা করবেন। প্রফেট বলেছিলেন, জায়েদ রোজ কেয়ামতে মুসলিম সম্প্রদায়ের একজন হয়ে জীবিত হবেন এবং তার জন্য বেহেশতে স্থান করা আছে। আমি সেখানে তাকে দেখেছি। কস ইবনে সাইদা। একটি মুসলিম ট্রেডিশনে বর্ণিত যে প্রফেট মুহাম্মদের মিশন আরম্ভ হওয়ার পূর্বে নাজরানের বিশপ আয়াদ গোত্রের কস ইবনে সাইদা মক্কার ওকাজের বাজারে প্রচার করেছিলেন। তিনি মাস্ত হয়ে প্রাথমিক কোরআনের ছুরা পাঠের মতো সুর করে গদ্য রচনা করে কবিতা আবৃত্তি করেছিলেন। তার প্রচার এত হৃদয়াগ্রহী ছিল যে সে কথা লোকে মুখস্থ করে ফেলেছিল। এখনও নাকি কিছু খণ্ডিতভাবে চালু আছে। কবিতাটি এই রূপে আরম্ভ হয়: হে লোক সকল, কাছে এসো, শোনো এবং ভয় করো। আয়াতগুলো পঠিত, কিছু পাবার আশায় নয়। তারকারাজি উদয় হয়, আবার অস্ত যায়। সমুদ্র কখনো শুকিয়ে যায় না। ছাদের ওপর অনন্ত আকাশ। দূরে দিগন্তে পৃথিবীর সাথে মিশেছে। বৃষ্টি পড়ে, বৃক্ষরাজি তাজা হয়। নারী পুরুষে বিবাহ করে, সময় চলমান, চলে যাচ্ছে। হে মরণশীল মানুষ, বলো, আজ তোমাদের গোত্রের কোথায় যারা একবার অবাধ্য হয়েছিল? শুভকর্মে আইন, কোথায় তারা? নিশ্চয়ই আল্লাহ দিয়েছে আলো তাদের যারা বাঁচতে চায়। কস তারপর প্রচার করেছেন মানুষের নৈতিক ত্রুটি সম্বন্ধে, দুর্বলতা সম্বন্ধে, ঈশ্বরের করুণা ও শেষ বিচারের দিন সম্বন্ধে। প্রফেট মুহাম্মদ মুগ্ধ হয়ে কসের সুসমাচার শুনে গভীরভাবে বিচলিত হন। কসের সারমন তার মনকে উত্তেজিত করে, আত্মাকে নাড়া দিয়ে তোলে। মুতাজিলি হাদিস এক ট্রেডিশনে বর্ণনা করেছেন, প্রফেট মুহাম্মদ সেই সারমনের দৃশ্য এবং বাণী পুনর্ব্যক্ত করেছিলেন, তিনি ভোলেননি। অনেক বছর পর যখন আয়াদ গোত্রের এক ডেপুটেশন মক্কা গমন করে, প্রফেট মুহাম্মদ কস সম্বন্ধে জিজ্ঞাসা করে জেনেছিলেন যে তিনি প্রায় 613 খ্রিস্টাব্দে মারা যান। প্রফেট শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে বলেছিলেন যে তিনি প্রচার করেছিলেন সত্যিকারের সার্বজনীন বিশ্বাসী বাণী, দ্য ট্রু ইউনিভার্সাল ফেইথ। তায়েফে উমাইয়া। উমাইয়া ইবনে আবু আল সালথ তায়েফের থাকিফ গোত্রের একজন সংস্কারক ছিলেন। তিনি প্রফেট মুহাম্মদের সমসাময়িক হলেও বয়সে বড় ছিলেন। তিনি কবি ও সত্যসন্ধানী ছিলেন এবং পরে প্রফেটের প্রতিদ্বন্দ্বী ও মতপার্থক্য পোষণ করেন। তার কবিতাগুলো কোরআনের মতো পঠিত হতো। তিনি নিজেকে হানিফ বলে পরিচয় দিতেন এবং হানিফদের ধর্ম সত্য ধর্ম এবং তা পৃথিবীর শেষ দিন পর্যন্ত টিকে থাকবে বলে বিশ্বাসী ছিলেন। উত্তর আরব, নাবিতিয়া, প্যালেস্টাইন ও সিরিয়া ভ্রমণকালে তিনি ইহুদি ও খ্রিস্টান ডক্ট্রিন পাঠ করেন এবং খ্রিস্টান আয়াত গোত্র কর্তৃক প্রতিষ্ঠিত স্কুলকে অনুমোদন করেছিলেন। নাক্তিয়ার খ্রিস্টানরা ইহুদিদের একটি রীতি অনুসরণ করত তোরার ওপর ভিত্তি করে, যেখানে ঈশ্বরকে করুণাময় এবং মহৎ বলে উল্লেখ করা হয়েছে। আরবিতে এই ফর্মুলাকে তাসমিয়া বা বাসমালা নামে একই অর্থে আল্লাহকে আহ্বান করা হতো। তায়েফের উমাইয়া এই ফর্মুলা গ্রহণ করেছিলেন এবং পরে আরবে কোরেশদেরকে এই ফর্মুলা শিক্ষা দেন। প্রফেট মুহাম্মদও এই ফর্মুলা গ্রহণ করে সবসময় ব্যবহার করতেন। তাসমিয়া এইভাবে পড়া হতো: আল্লাহর নামে আর রহমানের রহিম, ইন দ্য নেম অব গড দ্য মার্সিফুল। উল্লেখ করা যেতে পারে যে রহমান শব্দে খ্রিস্টান মৌলিক অর্থের তাৎপর্য ছিল বেশি। তাসমিয়া মুসলিমদের তাৎপর্যপূর্ণ ফর্মুলায় পরিণত হয় এবং কোরআনের প্রতিটি সূরার প্রথমে ব্যবহার করা হয়েছে। তবে 9 নম্বর সূরাতে তাসমিয়া ব্যবহৃত হয়নি, কারণ এই সূরা প্রথমে 8 নং সূরার অংশবিশেষ ছিল। প্রার্থনার পূর্বে তাসমিয়া পুনঃ পুনঃ উচ্চারিত হয়, অজু করার সময় এবং ধর্মীয় অনুষ্ঠান আরম্ভ করার পূর্বে উচ্চারিত হয়। শুধু তাই নয়, খাবার পূর্বে, যাত্রার পূর্বে, ভালোবাসার পূর্বে এবং অনুরূপ কোনো কাজ আরম্ভের পূর্বে ব্যবহৃত হয়। পশু নিধনের পূর্বে কিংবা যুদ্ধ বা জেহাদের পূর্বে ব্যবহৃত হয় না। এসব কর্মে আল্লাহর দয়া বা করুণার গুণাবলী উল্লেখ করা হয় না। পরিবর্তে মুসলিমরা উচ্চারণ করে অন্য ফর্মুলা, তখন বলে আল্লাহর নামে যিনি মহান।
এই শব্দাবলীর শেষ অংশ আল্লাহু আকবরকে তাকবীর বলা হয়। খাদিজা। প্রফেট মুহাম্মদ তার চাচা আবু তালেবের কাছে অনুরোধ করেছিলেন তার কন্যা উম্মে হানির পানি গ্রহণের জন্য। যদিও ভাতিজার জন্য তার স্নেহের অন্ত ছিল না, কিন্তু প্রফেটের দারিদ্র্যের কারণে আবু তালেব তার কন্যার সাথে বিবাহ দিতে সম্মতি দেননি। প্রফেট মুহাম্মদের বয়স যখন 25, আবু তালিব তাকে কোরেশ গোত্রের এক ধনী বিধবার কাছে সুপারিশ করেন। খুয়ালিদের কন্যা খাদিজা 2 দফা বিধবা হন এবং তার পূর্বের স্বামীদের দ্বারা 2টি পুত্র ও একটি কন্যার জন্ম হয়। প্রফেট মুহাম্মদ খাদিজার অধীনে চাকরি গ্রহণ করেন এবং তার ওপর খাদিজার ব্যবসা ও বাণিজ্য ব্যবস্থাপকের দায়িত্ব পড়ে। এই সূত্রে খাদিজার প্রতিনিধিরূপে তিনি আরব, সিরিয়া, দামেস্ক এবং এলেপ্পোর বিভিন্ন স্থান ভ্রমণ করেন। ব্যবসা বাণিজ্যে তার অভিজ্ঞতা ও জ্ঞান খাদিজার ব্যবসার সুফল বয়ে আনে। 595 খ্রিস্টাব্দে চাকরিতে যোগদানের কিছু পরে প্রফেট মুহাম্মদ খাদিজাকে বিবাহ করেন এবং মদিনায় 622 খ্রিস্টাব্দে হিজরত করার পূর্ব পর্যন্ত তিনি খাদিজার গৃহে বাস করেন। দারিদ্র্যের মধ্য দিয়ে বেড়ে ওঠার পর বিবাহের কারণে প্রফেট মুহাম্মদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়, যদিও মানসিকভাবে তার অস্থিরতা কেটে ওঠেনি। এ ব্যাপারে কোরআনে বলা হয়েছে, আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করে দেইনি? অন্য এক আয়াত প্রাসঙ্গিক, তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করিলেন। এখন তিনি আরবের বিধর্মী আচরণের সংস্কারে বেশি সময় নিয়োজিত করলেন এবং খাদিজাও তাকে এ বিষয়ে আকুণ্ঠ সহযোগিতা করলেন। প্রফেট মুহাম্মদের সাথে খাদিজার যখন বিবাহ হয় তখন সাধারণত বলা হয়েছে তার বয়স হয়েছিল 40, কিন্তু একজন লেখক ইবনে হাবিব বলেছেন তখন তার বয়স ছিল 28। এটি বেশি বিশ্বাসযোগ্য, কারণ খাদিজার এই বিবাহ সূত্রে 2টি পুত্র কাসিম ও আবদুল্লাহ উভয়ই শিশুকালে মারা যায় এবং 4টি কন্যা সন্তানের জন্ম দেয়। জয়নবের বিবাহ হয় খাদিজার ভাইপো আবুল আসের সাথে। রোকেয়া, উম্মে কুলসুম ও ফাতিমা। কেবলমাত্র ফাতিমা প্রফেটের মৃত্যুর পর বেঁচে ছিলেন এবং কেবলমাত্র ফাতিমার বংশের মাধ্যমেই প্রফেট চিরকাল স্মরণীয়। প্রফেট মুহাম্মদের বর্তমান বংশধারা এবং মহান ইমামগণ সকলেই খাদিজার বংশধর। খাদিজার সাথে বিবাহের পর থেকে হেরা পর্বতে প্রথম ওহী অবতরণের মধ্যে 15 বছর প্রফেটের জীবন সম্বন্ধে অতি অল্পই জানা যায়, কিন্তু এই সময়ের মধ্যে প্রফেট জীবনকে খাদিজা যেভাবে পরিচালিত করেছেন সে অবদান অনস্বীকার্য। এই সময়ে প্রফেট যখন ভুল পথে চলছিলেন, এই সময় তিনি যে সঠিক পথের সন্ধান পান সে গাইডেন্স খাদিজার কাছ থেকে এসেছিল। এ সম্বন্ধে প্রথম দিকের একটি আয়াত অতুলনীয়, যেমন তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের সন্ধান দিলেন। প্রফেট যখনই বিচলিত হতেন তিনি তখন খাদিজার কাছে সান্ত্বনার জন্য গমন করতেন। খাদিজা প্রথম মহিলা যিনি প্রফেটের মিশনে বিশ্বাস করেন এবং প্রফেটকে তিনি তার বিশ্বাসে অটল থাকতে বলেন। খাদিজা প্রায়ই প্রফেটের সাথে যেতেন যখন তিনি মরুতে আরাধনা করেন। খাদিজা প্রফেটের মনে তার মিশন সম্বন্ধে দৃঢ়তা এনে দেন এবং অনবরত উৎসাহ দিতেন তার বিশ্বাসে দৃঢ় থাকতে। খাদিজা বিরুদ্ধ মতবাদকারীদের প্রতিবাদকে পাত্তা দিতেন না, বলতেন এসব নিরর্থক। প্রফেট গভীর হতাশায় ভেঙে পড়লে তিনি আন্তরিকভাবে সান্ত্বনা দিতেন। প্রফেটের অন্ধকার দিনগুলোয় খাদিজা আলোকবর্তিকা বহন করেছেন, সাহস জুগিয়েছেন, সুপরামর্শ দিয়েছেন উৎসাহের সাথে। তিনিই ছিলেন প্রফেটের প্রথম পরামর্শদাত্রী, কাউন্সিলর। 619 সালে খাদিজা মারা যান। তার সমাধি মক্কার শীর্ষ উপত্যকায়। মুসলিম তীর্থযাত্রীরা এখনও দর্শন করে থাকেন। তার মৃত্যু প্রফেটের জীবনে অপূরণীয় ক্ষতি বহন করে আনে। দীর্ঘদিন ধরে প্রফেট স্ত্রী বিয়োগে বিমর্ষ ছিলেন। তার মৃত্যু ও প্রফেটের পুনর্বিবাহের বহু বছর ধরে খাদিজার জন্য তার অন্তরে গভীর সচেতনতা বিরাজ করেছে। যখন কোনো কণ্ঠস্বর খাদিজার মতো শোনাতো এবং কখনো তার নাম উচ্চারিত হলে তিনি দুঃখে শোকে মুহ্যমান হতেন এবং তার দুচোখ বেয়ে অশ্রু ঝরে পড়ত। খাদিজার কথা স্মরণ করলে প্রফেটের সুন্দরী তরুণী স্ত্রী আয়েশা প্রতিবাদ করেন। খাদিজাকে না দেখলেও অন্যান্য স্ত্রীদের চেয়ে আয়েশা ঈর্ষান্বিত হতেন। একবার আয়েশা যখন গর্ব করে বলেছিলেন, ওই বুড়ির পরিবর্তে আমি কি ভালো নই, প্রফেট রাগত হয়ে জবাব দেন, না, তার পরিবর্তে আল্লাহ আমাকে কোনো ভালো স্ত্রী দেননি।
আমি যখন দরিদ্র ছিলাম তিনি তার সম্পদ আমাকে দেন, অন্যরা যখন আমাকে প্রত্যাখ্যান করে তিনি আমাকে বিশ্বাস করেছেন, সান্ত্বনা দিয়েছেন। অন্যরা যখন আমাকে মিথ্যাবাদী বলেছে তিনি আমাকে সত্যবাদী বলেছেন, আমার কথায় বিশ্বাস করেছেন। তার মধ্য দিয়ে আল্লাহ আমাকে সন্তান সন্ততি দিয়েছেন, অন্য কোনো স্ত্রী আমাকে সন্তান দেয়নি। খাদিজা একমাত্র ব্যক্তিত্ব যিনি এককভাবে প্রফেটের জীবনে প্রভাব ফেলতে পেরেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব। সম্ভবত ইসলামের ইতিহাসে তিনি ছিলেন একজন অসাধারণ নারী এবং অত্যন্ত সঠিকভাবে তাকে মহান খাদিজা উপাধিতে ভূষিত করা হয়। প্রফেট মুহাম্মদ পৃথিবীর ইতিহাসে খাদিজাকে 4 জন আদর্শ নারীর একজন বলেছেন। অন্য 3 জন হলেন আসিয়া, ফেরাউনের কন্যা যিনি মূসাকে পালন করেন, যিশুর মাতা কুমারী মেরি আর খাদিজার গর্ভে তার কন্যা ফাতেমা। খাদিজার ধর্মীয় বিশ্বাস সম্বন্ধে অতি অল্পই জানা যায়, কিন্তু আল তাবারির মতে তিনি ওইসব ঐশী গ্রন্থ পাঠ করেছেন এবং প্রফেটদের ইতিহাস সম্বন্ধে তিনি জ্ঞাত ছিলেন। খ্রিস্টানদের লেখা বইপত্রের সাথে তার পরিচয় ছিল এবং খ্রিস্টানদের সম্বন্ধে অনেক কিছু জানতেন। হতে পারে তিনি নিজেই খ্রিস্টান ছিলেন। খ্রিস্টান ধর্মের সাথে তার যোগাযোগ ছিল সুদৃঢ়, অবিচ্ছিন্ন। ওসমান ইবনে হাওয়ারিথ খাদিজার কাজিন, খ্রিস্টান ছিলেন এবং তিনি মক্কার ধর্ম সংস্কারের চেষ্টা করেন। তার অন্য কাজিন ওয়ারাকাও খ্রিস্টান ছিলেন, আর দ্বিতীয় স্বামী আবুলাহা খ্রিস্টান তামিম গোত্রভুক্ত। তার তৃতীয় স্বামী প্রফেট মুহাম্মদকে এক খ্রিস্টান দাস উপহার দেন, যার নাম ছিল জায়েদ বিন হারিথ। এই জায়েদকে তিনি পোষ্যপুত্র রূপে গ্রহণ করেছিলেন। যারা প্রফেট মুহাম্মদকে যিশুর জীবনী সম্বন্ধে বলেছিলেন তাদের মধ্যে খাদিজা একজন। যিশুর সম্বন্ধে অনেক ওহী প্রফেট মুহাম্মদ প্রাপ্ত হন। শিক্ষিত নারী হিসেবে খাদিজাই প্রথম ব্যক্তি যিনি প্রফেটের কাছ থেকে ওহীর ডিটেকশন লিপিবদ্ধ করেন। তিনি নিশ্চয়ই প্রফেটকে খ্রিস্টান রীতিতে একজন স্ত্রী গ্রহণ করার জন্য বলে থাকবেন, এবং একথা বলার মতো অবস্থা তার ছিল, কারণ প্রফেট কখনোই খাদিজার ইচ্ছার বিরুদ্ধে কিছু করেনি। এ কারণেই তাদের বিবাহিত জীবনের 24 বছরেও প্রফেট মুহাম্মদ দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি। হতে পারে যে খাদিজা প্রফেটের সম্মুখে আরবের প্রচলিত ধর্মীয় অবস্থা ও সংস্কারের কথা বলেছেন এবং নারী শিশু হত্যা করার মতো কুপ্রথা বন্ধ করার জন্য পরামর্শ দেন। এছাড়া আরবের হানিফদের আচার ব্যবহারও প্রফেটের জন্য অনুপ্রেরণা স্বরূপ ছিল, যে কারণে আরবে অনেক অধর্ম আচরণ ও বর্বর প্রথার তিনি উচ্ছেদ সাধন করেছেন। যদিও বলা হয় যে খাদিজা প্রফেট মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করেছিলেন, তেমনি এটাও সমভাবে সত্য যে প্রথমে প্রফেট মুহাম্মদকে একেশ্বরবাদে বিশ্বাস করানোর জন্য খাদিজাই দায়ী ছিলেন। It would be equally true to say that she was responsible for his conversion of the first place. বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্ন প্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন 3টি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।